নমস্কার। আজকের ভিডিওতে পোস্ট বেসিক বিএসসি নার্সিং সম্পর্কে আলোচনা করব। এটি একটি ব্যাচেলর ডিগ্রি। এটি হচ্ছে জেনারেল নার্সিং মিডওয়াইফারি এই ডিপ্লোমা ডিগ্রির পরে করা যায়। আগে এই ডিগ্রিটা করার জন্য একটা এক্সপিরিয়েন্স লাগতো, কিন্তু এখন ফ্রেশার্স ক্যান্ডিডেটরাও কিন্তু এই পরীক্ষায় বসতে পারছেন। তো এরপরে আলোচনা করব এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। তো এটি পড়ার জন্য প্রতিটা ক্যান্ডিডেটকে যে কোনো ইনস্টিটিউট থেকে জেনারেল নার্সিং মিডওয়াইফারি এই কোর্সটি কমপ্লিট করতে হবে, অর্থাৎ সেই ইনস্টিটিউটটি আইএনসি এবং ডব্লিউবিএনসি রেকগনাইজড হতে হবে এবং ওই ক্যান্ডিডেটের অবশ্যই রেজিস্ট্রেশন থাকতে হবে, প্রভিশনাল বা পার্মানেন্ট যেই রেজিস্ট্রেশন রয়েছে থাকতে হবে। এরপরে ব্যাচেলার নার্সিং মানে বিএসসি নার্সিং এবং পোস্ট বেসিক নার্সিংয়ের মধ্যে পার্থক্য বলছি। বিএসসি নার্সিং হলো ব্যাচেলার অফ সায়েন্স ইন নার্সিং, আর পোস্ট বিএসসি নার্সিং হলো পোস্ট বেসিক ব্যাচেলার অফ সায়েন্স ইন নার্সিং। বিএসসি নার্সিংয়ের ডিউরেশন হচ্ছে 4 বছর, আর পোস্ট বিএসসি নার্সিংয়ের ডিউরেশন হচ্ছে 2 বছর। আর আগেই আমি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সম্পর্কে বলেছি। এটি একটি ওএমআর সিটে হয়, এরকম ওএমআর সিটে 100টি কোয়েশ্চেন থাকে। কোয়েশ্চেনগুলি কিন্তু মাল্টিপল কোয়েশ্চেন, তো সেগুলো প্রতিটা কোয়েশ্চেনের এগেনস্টে এবিসিডি এরকম অপশান থাকে, যেটা ঠিক মনে হয় ওটাতে কিন্তু গোল করতে হয়। আর এই পরীক্ষায় নেগেটিভ মার্কিং থাকে, অর্থাৎ প্রতি প্রশ্নের এগেনস্টে 25 মার্কস করে কিন্তু ডিডাক্টেড হয়। এরপর তোমাদের বলবো যে কোন কোন কলেজে পোস্ট বেসিক বিএসসি নার্সিং করা যায়। তো প্রথমে তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু 2023-এর 23 অনুযায়ী। তো প্রথমে দেখতে পাচ্ছ অ্যাপোলো কলেজ অফ নার্সিং কলকাতা, এটা একটা প্রাইভেট কলেজ। সেখানে তোমরা বিভিন্ন ক্যাটেগরিতে ওপেনিং র্যাঙ্ক এবং ক্লোজিং র্যাঙ্কও তোমরা কিন্তু দেখতে পাবে। সবাই জেনারেলরা কততে পাচ্ছে এরকম একটা কাট অফ জানতে চাও, তো তোমরা সেখানে দেখতে পাচ্ছ যে ওপেন হয়েছিল কিন্তু 483-তে এবং ক্লোজিং র্যাঙ্ক ছিল 667। এরপরে রয়েছে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ, এটা একটা গভর্নমেন্ট কলেজ। এখানেও তোমরা দেখতে পাচ্ছ র্যাঙ্ক কি রয়েছে, বিভিন্ন ক্যাটাগরির কি র্যাঙ্ক রয়েছে, ওপেনিং র্যাঙ্ক এবং ক্লোজিং র্যাঙ্ক কি রয়েছে। এখানে কিন্তু জেনারেলদের 27 আর ক্লোজিং র্যাঙ্ক ছিল কিন্তু 370। এগুলো সবই রাউন্ড 1-এ হচ্ছে। এরপর কলেজ অফ নার্সিং মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল কলকাতা। এরপরে বিভিন্ন ক্যাটাগরিতে কি কি ক্লোজিং র্যাঙ্ক এবং ওপেনিং র্যাঙ্ক আছে দেখতে পাচ্ছ। সেটা হচ্ছে ওপেন জেনারেলদের জন্য কিন্তু 3 এবং ক্লোজিং র্যাঙ্ক ছিল 112। এরপরে রয়েছে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ, সেখানেও বিভিন্ন ক্যাটাগরিতে তোমরা ওপেনিং র্যাঙ্ক এবং ক্লোজিং র্যাঙ্ক তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী। এটা একটা গভর্নমেন্ট কলেজ এবং আগেরটাও ছিল একটি গভর্নমেন্ট কলেজ। এরপরে আরজিকর মেডিকেল কলেজ, এটিও সরকারি কলেজের মধ্যে পড়ে, যেখানে ওপেনিং র্যাঙ্ক এবং ক্লোজিং র্যাঙ্ক দেখতে পাচ্ছ এবং জেনারেলদের জন্য 19 আর ক্লোজিং র্যাঙ্ক ছিল 238, এটা রাউন্ড 1-এ। এবং তারপরে আছে গীতারাম কলেজ অফ নার্সিং মুর্শিদাবাদ, এখানেও তোমরা ওপেনিং র্যাঙ্ক আর ক্লোজিং র্যাঙ্ক তোমরা দেখতে পাবে। এরপরে রয়েছে আইডিবিজি কলেজ অফ নার্সিং, সেটা একটা সরকারি কলেজ, এখানেও ওপেনিং র্যাঙ্ক ক্লোজিং র্যাঙ্ক রয়েছে। এরপর রয়েছে বর্ধমান মেডিকেল কলেজ, এখানে এটা কিন্তু গভর্নমেন্ট কলেজ, সেখানে ওপেন জেনারেলদের জন্য এই ক্লোজিং র্যাঙ্ক ছিল 374। এরপরে রয়েছে এনআরএস মেডিকেল কলেজ, সেখানে জেনারেলদের জন্য ক্লোজিং র্যাঙ্ক ছিল 123, আর এসসি এসটি ওবিসি বাকিটা তোমরা দেখতে পাচ্ছ, এটা সরকারি। তারপরে ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ, এটাও সরকারি, সেখানেও জেনারেলদের জন্য ওপেনিং র্যাঙ্ক 110 ছিল, ক্লোজিং র্যাঙ্ক 276। এরপরে রয়েছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ নার্সিং অ্যান্ড রিসার্চ কল্যাণী, সেখানেও রয়েছে ওপেনিং র্যাঙ্ক আর ক্লোজিং র্যাঙ্ক তোমরা দেখতে পাচ্ছ। এবার জিয়াগঞ্জ কলেজ অফ নার্সিং মুর্শিদাবাদ, সেখানেও তোমরা দেখতে পাচ্ছ ওপেনিং র্যাঙ্ক আর ক্লোজিং র্যাঙ্ক কী ছিল। এগুলো সব রাউন্ড 1-এ চলছে। এবারে মা শারদা অর্থাৎ সেবা প্রতিষ্ঠান, রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান, সেই ইনস্টিটিউটে কত আছে সেটাও তোমরা দেখতে পাচ্ছ। এরপরে পিয়ারলেস ইনস্টিটিউট অফ নার্সিং, তারপরে রয়েছে প্রিয়াম্বদা বিড়লা ইনস্টিটিউট অফ নার্সিং রাজারহাট। এরপরে রয়েছে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি নার্সিং ইনস্টিটিউট। এরপরে রয়েছে শোভারানী কলেজ অফ নার্সিং, মানে যেটা কেবিসি মেডিকেল কলেজ আমরা বলে থাকি।
তার আন্ডারে যেটা রয়েছে সেটাও তোমরা দেখতে পাচ্ছ। এরপরে রয়েছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং কলকাতা। এটা একটা সরকারি কলেজ, এখানেও তোমরা ওপেনিং র্যাঙ্ক আর ক্লোজিং র্যাঙ্ক দেখতে পাচ্ছ রাউন্ড 1-এ। এরপরে রয়েছে কলেজ অফ নার্সিং অ্যান্ড স্কুল অফ নার্সিং টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি কলকাতা, সেখানেও তোমরা দেখতে পাচ্ছ। এরপরে রয়েছে গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং কালিম্পং, সেখানেও তোমরা ওপেনিং র্যাঙ্ক আর ক্লোজিং র্যাঙ্ক জেনারেলদের জন্য তোমরা দেখতে পাচ্ছ। এটাতে অনেকটা বেশি ছিল ক্লোজিং র্যাঙ্ক 419। এরপরে কলেজ অ্যান্ড স্কুল অফ নার্সিং আর এন টেগোর, অর্থাৎ এশিয়া হার্ট ফাউন্ডেশন, এটা একটা প্রাইভেট কলেজ, এখানেও তোমরা দেখতে পাচ্ছ কি রয়েছে। এরপরে যেগুলো রয়েছে সেগুলো কিন্তু রাউন্ড 2। তো আমি একটা রাউন্ড 2 যদি বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ দেখি, সেখানে জেনারেলদের ওপেনিং র্যাঙ্ক আর ক্লোজিং র্যাঙ্কের মধ্যে কিন্তু খুব একটা পার্থক্য নেই, কয়েকটা 4টা 5টা মতো সিটই পেয়েছিল রাউন্ড 2-তে। যাই হোক, এই সমস্ত কলেজগুলোতে কিন্তু পোস্ট বেসিক বিএসসি নার্সিং হয়ে থাকে। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।